কালারটা কি সুন্দর টবগুলো নিয়ে আসতাম ওখানে। একটা লঙ্কা গাছ হয়েছে, বহুত বড় সবাই। এই যে লঙ্কা ফুল এসছে কিন্তু পরে ঝরে যায়, দেখা যাচ্ছে, এই যে ঝরে যায়, রাখতে না। আর এটা নিলাম দুটো। সব গাছগুলো নিয়ে এত গাছ কিন্তু হাজার হাজার টাকার মরেই গেছে। এই দুটো আছে, আর ওটা আছে কী বলে এটাকে, রাবার প্লান্ট। এইগুলো আমার এমনি নিজে তৈরি করা গাছ, ডাল টাল করে দিয়েছি সেটা। আর এই অ্যালোভেরার এটা বীজটা অনেক বছর, প্রায় 15-16 বছর আগে আমার ভাইপো আমার কাছে যখন থাকতো ইংলিশ স্যার দিয়েছিল, একটা ছোট চারা দিয়েছিল। সেখান থেকে আমার মনে হয় 50 বাড়িতে দিয়েছে। ফুল ফেলেও দিয়েছি, নিচেও হয়েছে। এখানে এসেও মানে নিচে রেখেছিলাম, তারা লাগিয়েছে, প্রচুর হয়েছে, প্রচুর যত্ন করে প্রচুর হয়। বাড়িতে নিয়েও লাগিয়েছি আমি। গাছ করার শখ আছে, কিন্তু এখানে জল মাটি ভালো না বলে আমি করতে পারি না। তারপরে ছাদে করতে পারছি না। ছাদটা নিজস্ব বাড়ি হলে যায় না কবে হবে, কলকাতায় নিজস্ব বাড়ি হবে কিনা আদৌ তাও যায় না, ঈশ্বর জানে। অনলি ফর গড নোজ। এছাড়া অন্য কিছু করতে পারছি না। তো ঈশ্বর যদি চায় আর কিছু করতে পারে, ঈশ্বরের ইচ্ছা থাকলে সেকেন্ডে সব করতে দিতে পারে। হ্যাঁ, ওনার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না, আর কিছু করাও যায় না। ওনার উপরেই ভরসা রাখি সবসময়, ঈশ্বরের উপরে ভরসা রেখেই চলছি। কতগুলো পেঁপের দানা, বাড়ি থেকে পাকা পেঁপে গেছিলাম, আর কুমড়োর দানা। এই কুমড়োর দানা মনে হয় ভালো হবে না, এটা ফেলে দিতে হবে। তো আর এই যে দেখি গাছটার কী অবস্থা। জল আছে, আমি ভাবলাম জল একটু কেটে ছোটো করে লাগিয়ে দিই, কারণ কমে গেছে এটা। যেটা লাগিয়ে দিচ্ছি আবার। এটাও একটু কেটে লাগিয়ে দিই। এ বাবা, এবার জল বেশি হয়েছে, কখনো জল থাকে না, কখনো বেশি হয়ে যায়। এরকম লাগিয়ে দিলেই আবার হয়ে যায়। এই গাছগুলো অমর, যত্ন করলে এতদিন অনেক ভালো হতো, সেরকম যত্ন হয়নি, লাগিয়ে রেখে দিই। এখান থেকে এটা দেখুন, এটা খুব সুন্দর হয়েছে ঝাঁকড়া, কিন্তু এত বেশি হলে ভালো হয় না।